তো গাইস তোমরা চিনতে পারছো? আমরা 150-200 পিস সিঙ্গারা খাওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি আবার শোরুমে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইস আজকে যাচ্ছি আমরা রেজিনগর। তো রেজিনগরে যাচ্ছি কারণ হলো আমাদের এই কেটিএমকে মডিফাই করতে যাচ্ছি। তো কেটিএমটাকে একবার দেখে নাও, মডিফাই হয়ে চলে আসবে। তো আমরা এখন রয়েছি বাড়ি থেকে কেবলই বার হলাম। তো এখানে বাকি রেজিনগরে পৌঁছে তোমাদেরকে বাকি আপডেটগুলো দেবো এবং শোরুমে ঢুকবো, কেমন কি তোমাদেরকেও জানাবো। তো চলো ভিডিওটা পুরো দেখো। আমরা এখন রয়েছি শ্যামনগর মাঠে। তো সামনে আমাদের পুলিশের গাড়ি ধরছে। তো ওখানটা একবার আমাদেরকে ধরেছিল, রাকিবুলকে 1000 টাকা বাইশ দিয়েছে। হ্যাঁ, রিস্ক নেওয়া যাবে না গাইস। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো প্রচণ্ড হাওয়া হচ্ছে, খুব সুন্দর ওয়েদার আজকে। গরম পড়লে হাওয়া চলছে সব সময়। যাক, রাকিবুল গেল, পুলিশে ধরছে কি। এই চলে গেছে চলে গেছে চলে গেছে। তো এবার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাঠের দৃশ্যটা কত সুন্দর। তো এখন পাট লাগিয়েছে, পেঁয়াজ তোলা হয়ে গেছে। তো এটা হলো শ্যামনগর মাঠ। অনেস্ট বিউটিফুল প্লেস একদম। বন্ধুরা সামনে আমাদের পুলিশের গাড়ি একদম ভালোভাবে ক্রস করে ফেললাম। তো রাকিবুল সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই সর্বঙ্গপুর হাই স্কুল দেখতেই পাচ্ছ। তো আমরা সর্বঙ্গপুর হাই স্কুল ক্রস করছি। তো ফাইনালি আমরা চলে এসেছি রেজিনগর স্টেশন। তো রেজিনগর হাই রোডে চলে এসেছি আমরা এখন। তো গাইজ আমরা পৌঁছে গেছি আমাদের মেন গন্তব্যস্থল টিভিএস শোরুম। তো এখানটা আমাদের কেটিএমটা মডিফাই হবে। কেটিএম রাইডার, এই তো এটাই হলো বাজাজ শোরুম। এটা সার্ভিস সেন্টারে চলে এসেছে। কখন গাড়ি সার্ভিস হবে আমরা জানি না। তো ওখানে রাস্তার আমি সবাই মিলে বসে টিভি দেখছি। আমাদের এখানে বাহুবলী 2 চলছে। তো গাই সবথেকে বড় প্রবলেম, এসিটা আজকে বন্ধ রয়েছে। তো এসি বন্ধ, একটাই ফ্যান খুব গরম, এবং বাহুবলী মুভি দেখা এনজয় নিচ্ছি। তো আমাদের গাড়ি ঢুকছে, আমাদের কেটিএমটা দেওয়া হচ্ছে। ভাই ভালো করে ধুইবে কেটিএম। তো গরম লাগছে এসিতে হাওয়া খেতে কাজ করছি। তো ছোট ভাই তোর নাম কি? রাজ। গ্যারেজে করছে রাজ। তুই যাসনি? তুই পরে ছেড়ে দিছি। গাড়ি হচ্ছে আমাদের ছোট ভাইয়ের জন্য একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই। গাড়ি সার্ভিসিং হচ্ছে, ততক্ষণে আমরা বাইরে যাব কিছু খাওয়া দাওয়া করতে। তো গাইস প্রচন্ড রোদ পড়ছে, মারাত্মক রোদ পড়ছে। প্রচন্ড রোদ পড়ছে, এবং রোদে এমনি তো কালো জামা পরে এসছি, পুরো রোদটা একদম পুরো গায়ে লাগছে। তো অনেকক্ষণ খোঁজার পরে একটা মিষ্টি দোকানে সিঙ্গারা পাইবো। তো বন্ধুরা অনেকক্ষণ খোঁজার পরে এখন আপাতত একটা মিষ্টি দোকানে পেলাম। তো এখানটায় আমরা সিঙ্গারা খাবো, বাকি দুটো করে। তো সব ঘামে গরমে 12টা বেজে গেছে। আমরা 150-200 পিস সিঙ্গারা খাওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি আবার শোরুমে। তো আমাদের যে ভিতরে যে ক্লান্তিটা ছিল সেটা এখন পুরোপুরি দূর হয়ে গেছে। তো এখন ফুল এনার্জি চলে এসেছে, এবার ভিডিওতে রোলা জমবে। তো অবশেষে 150 কিলোমিটার হাঁটার পরে রোদে পৌঁছে গেলাম আমাদের সেই শোরুমের সামনে। তো এখন গিয়ে বাহুবলী মুভি দেখবো।
এই শোরুমে ঢুকছি, আর গরম সহ্য হচ্ছে না আমার, এত গরম পড়ছে। গরমে শেষ, প্রচন্ড গরম পড়ছে। এসিও দেখ তো কেসে স্যার মারা না। তো আমাদের অবস্থা খারাপ। তো এই আক্তারের অবস্থাটা দেখো। তো বন্ধুরা 4:30 বেজে গেল, তো কাজ এখনো কমপ্লিট হয়নি, দেখি কত দূর হলো, এখনো সার্ভিস চলছে। তো বন্ধুরা বাইরের অবস্থা দেখতেই পাচ্ছ কেমন গোল্ডেন হয়ে গেছে। বিকাল হয়ে গেছে, তো 4:30 বেজে গেছে। ওরে ওরই তো সব টিভির শোরুমই তো তোর। তো বিকেলে রোদ এখনো কমেনি। তো এটা বাজাজ শোরুম আর ওটা টিভিএস শোরুম। তো আমরা এসেছি টিভিএস শোরুমে, সামনে হাইওয়ে। বিকেল হয়ে গেছে, এখন 4:30 বাজছে। আর রাস্তার আমরা সাইডে এসেছি। তো গাড়ি সারা কখন হবে বলতে পারবো না, বাট অনেকক্ষণ ধরে আমরা বসে আছি। তো আমরা প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে। তো আমরা এখানটায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি গরমে। এবং বাহুবলী মুভিটা দেখে ফেললাম পুরো 2, তাও মোটরসাইকেল সার্ভিস হচ্ছে না, অনেক স্লো চলছে। তো এদিকে বাজাজ শোরুমে কেমন জানি না, বাট টিভিএস শোরুমে আমরা সারছি। তো আমাদের সেই বুলেটটাকে একদম পুরো মডিফাই করে দেবো। ফাইনালি আমাদের সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা যাব রেজিনগর স্টেশন, ওখানে কিছুক্ষণ থাকবো, তারপরে চলে যাব একটা পলাশি। ওখানে বিরিয়ানি খেয়ে চলে যাবে একদম সোজা বাড়ি। তো এবার আমরা যাচ্ছি রেজিনগর রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা আমরা চলে এসেছি রেজিনগর স্টেশনে, সামনে ট্রেন যাচ্ছে। তো ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন চলে যাচ্ছে আপনার নিজ গন্তব্যস্থলে। প্রচণ্ড গরম পড়ছে, কিন্তু এখানটা মাঝে মাঝে একটা সুন্দর হাওয়া আসছে, ফিলিংই আলাদা। বেসিক্যালি আমাদের এখানে আসার কারণ হচ্ছে কিছু ছবি তোলার জন্য, বাকি কোনো টাইম পাস, জাস্ট টাইম পাস। তো এখন আমাদের বাড়ি যেতে 7টা 7:30 বেজে যাবে। তো এখন আমরা স্টেশনের এখানটায় কিছুক্ষণ ওয়েট করব এবং তারপরে চলে যাব একদম কোথায়, পলাশি। ওখানটায় আমরা বিরিয়ানি খাবো। তারপর এখানে শুনেছি খুব সুস্বাদু ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো কেমন কি এটা শুনেছি, বাট আজকে ওখানে ট্রাই করব। অনেক জায়গায় তো বিরিয়ানি ট্রাই করেছি, বাট ওখানটায় করা হয়নি, তো তাই আজকে চলে এসেছি। তো আজকে ট্রাই করে এবং টেস্ট করে যাব এবং তোমাদেরকে জানাবো অবশ্যই। আমরা এখন আছি রেজিনগরে। তো রেজিনগরে যে ভাইরাল রানী আছে তাকে তোমাদের সামনে দেখাচ্ছি। তোমরা অবশ্যই চেনো, ইনস্টাগ্রামে ভাইরাল গার্ল। তো গাইস তোমরা চিনতে পারছো? তো ইনস্টাগ্রামে যেরকমই হোক, কিন্তু সামনাসামনি প্রচুর লজ্জা। তো তোমরা দেখতে থাকো। তো এবার আমরা যাবো পলাশি। তো পলাশি সেই বিরিয়ানিটা ট্রাই করব। তো আমরা রেজিনগর স্টেশন থেকে বেরিয়ে গেলাম। তো এবার যাবো আমরা পলাশি। তো গাড়ি স্টার্ট করো। তো বন্ধুরা আমরা রয়েছি এখন পলাশির মোড়। সামনে দেখতে হচ্ছে পলাশির মোড়, চলে এসেছি আমরা এখন। তো এখানে বিরিয়ানি খেতে এসেছি আমরা মেনলি। রয়্যাল এন্ট্রির জন্য রয়্যাল গেট। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে 17/2023 এটা স্থাপন করেছিল এই নবাবের মূর্তিটা। পলাশির যুদ্ধর ডেট লেখা আছে এখানটায় 1757। তো আমরা এখন রয়েছি পলাশিতে। তো সেই পলাশির যুদ্ধ হয়েছিল, এখান থেকে বিভিন্ন শ্রেণীর লোক গিয়েছিল আমাদের সেই নবাব সিরাজউদ্দৌলার কাছে। তারপরে সেই ভয়াবহ যুদ্ধটা হয়। আমাদের নবাবকে তার মীর জাফর বেইমানি করে মেরে ফেলেছিল। তো আমাদের সেই স্মৃতি 1757 সালের যুদ্ধের স্মৃতি রয়েছে এখানটা। একটা বড় গম্বুজ করে দিয়েছে, এটা আমাদের নবাব সিরাজউদ্দৌলা। তো এখানটায় মূর্তি বানানো হয়েছে। তো এটা কবে কি স্থাপিত হয়েছে দেখতেই পাচ্ছ। তো পলাশি, তো এখানে যত বড় এরিয়া দেখতে পাচ্ছি এইগুলো এক সময় রাজত্ব করতো আমাদের নবাব। তো হ্যাঁ, ভিতরের দিকেও অনেক পুরাতন বাড়ি রয়েছে, কিন্তু সেগুলো আমরা রাত হয়ে গেছে এবং ঢুকতেও অ্যালাউ করবে না। তো সে না হলে তোমাদেরকে দেখাতাম। তো কি এক সময় আসবো এবং ভালো করে পুরো ট্যুর করে দেবো। আমাদের মুর্শিদাবাদের যে হিস্ট্রি রয়েছে সেই একদম সব A to Z দেখানোর চেষ্টা করবো। তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। সামনে যে বিরিয়ানির দোকান দেখছো, ওই বিরিয়ানিটাই আমরা এখানে খেতে এসেছি। ফারহান বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি। তো এখানটা বিরিয়ানি খুব সুন্দর বিরিয়ানি পাওয়া যায় বলে।
খুব ভালো, অনেকে নাম করে, তাই আজকে আমরা এখানে ট্রাই করবো, তারপর তোমাদেরকে জানাবো। এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে, মানে নরম মাংস, এটা টেস্ট করবো কেমন বল। একটা নেব, খুব সুন্দর। তো গাইস প্রথম বাইটে খুব ভালো লাগছিলো, বাট আর পাওয়া যাচ্ছে না, সেরকম টেস্ট নেই আগের মতো। আগে খুব ভালো বানাতো, বাট এখন টেস্ট অনেক কমে গেছে। তো এটা আমাদের 10-এর মধ্যে 7 দেবো। তো আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাব বাড়ির দিকে, এবার অনেক রাত হয়ে যাবে বাড়ি যেতে। তো আমরা এসেছিলাম 10টার সময়, তো এখন বেজে যাবে প্রায় 9টা-10টা বেজে যাবে বাড়ি যেতে। তো তোমার বিরিয়ানি খেয়ে কেমন লাগলো? আগের থেকে টেস্ট কমে গেছে। আগে যা ভালো লাগতো এখন মনে হচ্ছে হারিয়ে গেছে টেস্টটা। তোমার ভালো লাগছে না, বাট আগে বলছে এরা খুব ভালো লাগে, বাট আমি এটা ফার্স্ট টাইম আসলাম, তো শুনেছি অনেক খুব সুন্দর সুন্দর বলে এখানে বিরিয়ানি বানাই। বাট আজকে কী হয়েছে কী জানি, মনে হচ্ছে আমরা এসেছি বলে আজকে বিরিয়ানি টেস্টটা একটু ইনক্রিজ হওয়ার জায়গায় ডিক্রিজ হয়ে গেছে। তো নেক্সট টাইম আবার দেখবো ট্রাই করে কেমন হয়। এটা 10-এর মধ্যে 7 দেওয়া চলে, অ্যাভারেজ ছিল।